বন্ধুরা, অচেনা হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজ তোমাদেরকে দেখাবো গরমের দিনে হালকা পাতলা ডিমের ঝোল বানানো রেসিপি। কড়াইতে তেল দেওয়া হচ্ছে, তেল দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করা ডিমগুলো ভাজা হবে। আর ডিম আর আলু সিদ্ধ করা ছিল, তো হালকা পাতলা ডিম ঝোল বানানোর জন্য ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। ডিমগুলো একদম ভেজে লালি লালি ভাব হয়ে এসেছে, কড়াই থেকে তুলে নেওয়া হচ্ছে একটা পাত্রেতে। ডিমগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো ডিমের তরকারি খেতে মাঝে ভালো লাগে, গরমের সময় একটু হালকা পাতলা ডিমের তরকারি। ডিম পুষ্টিকর খাবার, তো তো ডিমগুলো তুলে নেওয়া হলো একটা পাত্রেতে। দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, আর এইবারে তেল গরম হয়ে গেলে নিতে দেওয়া হবে পেঁয়াজ। তো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা দেওয়া হবে। আর ডিমের তরকারি বানাতে গেলে তো পেঁয়াজ তো মেন লাগবেই। তো পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো লাগবে। তো আগে বলেছি গরমের জন্য হালকা পাতলা হবে। তো দেখো পেঁয়াজটা দেওয়া হলো, আর তার সঙ্গে টমেটোও আছে। পেঁয়াজগুলো নাড়ার পরে হালকা একদম শুকিয়ে শুকিয়ে যাবে, লাল লাল হয়ে গেলে মানে ওর ভিতর থেকে তেল ছাড়বে। তো ছাড়লে তখন আদা রসুনটা দেওয়া হবে। আর আদা রসুন একসঙ্গে মিক্সড করে আমরা বেটেছি। তো কেটে রাখা টমেটোটা দেওয়া হলো, দিয়ে নাড়া হচ্ছে। আদা রসুন বাটা দেয়া হচ্ছে, আর দিয়ে এটা নাড়া হবে। তো এটা কষাটা হলে কষাটাই মেন। তো কষাটা হলে তবে টেস্টটা আসবে, আর যখন গন্ধটা ছাড়বে আস্তে আস্তে, তবে গিয়ে এবারে লঙ্কা হলুদটা দেওয়া হবে। তো তার জন্য হলুদের গুঁড়োটা দেওয়া হচ্ছে, আর এবার হলুদের পরে লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। আর এটা হালকা পাতলা ঝোল, তো খুব বেশি রিচ হবে না, তো সেজন্য পরিমাণ সব কম। দেখো এই গরমের সময় এই রকম খেতেও ভালো লাগে, ডিম পুষ্টিকর খাবার। তো আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধগুলো তরকারিতে করার জন্য কড়াইতে কষার সঙ্গে দিয়ে দেওয়া হলো। আর এইরকমভাবে নাড়া হচ্ছে, নাড়তে নাড়তে কিছুক্ষণ পর এটা একদম পুরো আলু আর মশলার সঙ্গে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে ওতে লবণ দেওয়া হবে, লবণটা দিয়ে নাড়া হচ্ছে। আর নাড়তে নাড়তে গায়ে একটু লেগে যাচ্ছে, তার জন্য একটু জল দেওয়া হচ্ছে। তো জল দিয়ে এইরকমভাবে নাড়া হচ্ছে, যেহেতু জলটা না দিলে একদম পুরো শুকনো মতন হয়ে যাচ্ছে, তাই জন্য একটু জল দেওয়া হলো। আর জলটা দিলে তবে কষাটা ভালো হবে। তো দেখো লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে। তো আলুগুলো সিদ্ধ করা ছিল, কষার সঙ্গে দিয়ে নাড়া হচ্ছে। আর টমেটোটা দিতে দেখো কত সুন্দর হয়েছে। এই রকমভাবে কষতে কষতে কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে। আর কষতে কষতে শুকিয়ে গেছিলো, তাতে একটু জল দেওয়া হলো, জল দিয়ে নাড়া হচ্ছে। নাড়তে নাড়তে এইরকমভাবে আবারও কষতে হবে, যেহেতু এটা আদা রসুন আছে, তো আদা রসুনের একটা গন্ধ বার হবে, তার জন্য ভালো করে কষতে হয়। তো আদা রসুনটা কিন্তু খুবই অল্প, গরমের সময় তো তো সেই জন্য অল্প আদা রসুনটা দেওয়া হয়েছে। তেলের পরিমাণও কম। আর কাঁচা লঙ্কা, গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে কষার মধ্যে কেটে ফেলে দেওয়া হলো। তারপরে আমাদের কষা হয়ে যেতে জল ঢেলে দেওয়া হলো। দেখো জল ঢেলে দিতে কালারটা কত সুন্দর এসেছে এই কালারে। আর হ্যাঁ, লবণটা দেওয়া হয়েছিল কষার সময়। আর এই রকম এবারে চাপা দেওয়া হবে, চাপা দিয়ে কিছুক্ষণ পরে যে ওটাকে উনুনে ফুটবে। তো চাপাটা থাকলে তরকারির টেস্টটাও খুব সুন্দর হয়। তো দেখো এই আমাদের চাপাটা তুললাম, চাপাটা তুলতে দেখো কত সুন্দর ফুটছে, আর কত সুন্দর তরকারির কালারটাও এসেছে। তো গরমের সময় হালকা পাতলা ডিমের তরকারি। তো দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার আমরা ডিমের তরকারিটা একদম পুরো হয়ে এসেছে, নামিয়ে নেব। একদম পুরো ডিমের তরকারি নামিয়ে নেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। তো কড়াইতে দেখো একদম পুরো রেডি। ডিমের তরকারি রেডি।
ডিমের তরকারি হয়ে গেছে একদম। তো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, পুরো হালকা পাতলা গরমের দিনে ডিমের তরকারি। আর ডিম পুষ্টিকর খাবার, তো ডিমের তরকারি গরমের সময় এইরকম হালকা পাতলা ডিমের ঝোল খুব সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে।